গাইস আজকে বানাবো হচ্ছে মুড়ি দিয়ে রসগোল্লার মতো একটা ভাজা মিষ্টি বানাবো। তার জন্য যে যে জিনিসগুলো লাগবে, এক হচ্ছে একটি আমুলের পাউডার দুধ, আর নিয়ে নিয়েছি মুড়ি, আর যেটা মেন সেটা হচ্ছে চিনি নিয়ে নিয়েছি যেটা মিষ্টির রস করার জন্য, আর মিষ্টিটাকে সেন্ট করার জন্য এই যে লাগবে লং আর এলাচ। ঠিক আছে, চলো এবারে করে দেখাচ্ছি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কোনো স্কিপ করবে না, তাছাড়া স্কিপ করলে কেউ শিখতে পারবে না। তো প্রথমে মিক্সিতে মুড়িগুলি ঢেলে দেওয়া হলো, ঢেলে দিয়ে এখানে ম্যাক্সিতে চাপ দিয়ে মুড়িটা গুঁড়োনো হয়ে গেছে। এবারে গুঁড়াতে হবে যে এলাচ আর লং, এলাচ আর দারচিনি যেটা নিয়েছি এটা গুঁড়িয়ে নেবো মিক্সিতে। দিলাম এটা দেওয়ার পর এটা কম করে গুঁড়াবো, একবারে দিনও করবো না, তার জন্য কি হালকা করে গুঁড়িয়ে নিয়েছি, তোমরা দেখতে পারো। তো এটাকে এক সাইডে রেখে দিলাম। তো গাছ দেখছো সবকিছু রেডি হয়ে গেছে, মুড়ি গুঁড়ানো আছে, এছাড়া লং এলাচ অল্প করে গুঁড়িয়ে নিয়েছি, আমুল দুধ চিনি সব কিছু রেডি আছে। এরপরে যেটা করতে হবে, যদি তোমাদের আমুল দুধ তো চাই, আর যদি ঘরে দুধ থাকে সেটাকে ফুটিয়ে নিতে হবে। তো এটাকে প্রথমে গ্যাসে চাপিয়ে দিচ্ছি কড়াইটাকে, যেহেতু দুধ নেই আমুল দুধ দিয়ে করবো, তার জন্যে কিছু পরিমাণ জল নিয়ে নিচ্ছি এখানে। তো জল নেওয়া হয়ে গেছে, এবারে আমুল দুধটা নিয়ে নিতে হবে, আমুল দুধটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো, দিয়ে দিয়েছি আমুল দুধ দেখতে পাচ্ছ তোমরা। তারপরে এটাকে নেড়ে নেড়ে ফুটাতে হবে। দেখো ফুটানো হয়ে গেছে, এটাকে এবারে নামিয়ে নিয়ে পর মুড়ির যে গুঁড়োটা করেছি সেটা মাখবো। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। দেখো যেটা আমুল দুধটা গরম করেছিলাম সেটা এবারে মুড়িটার সঙ্গে মেখে নিচ্ছে অল্প করে। তো এমনি করে মেখে নেবে, এটা ভালো করে মেখে নেবে, ঠিক আছে। গরমের জন্য একটু আস্তে আস্তে করছি, তো এমনি করে মেখে নেবে। মাখা হয়ে যাওয়ার পর শেপ দিয়ে গোল গোল পাকিয়ে নেবে। তো দেখাবো ভিডিওতে, দেখতে থাকো তোমরা, ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে। পাকিয়ে নিতে গোল শেপ, তোমরা যদি লম্বা শেপ দিতে চাও লম্বা শেপ, যেমন শেপ তোমরা চাও সেমনি দিবে, পাকিয়ে নেবে এমনি করে গোল শেপ দিয়ে, ঠিক আছে। গোল গোল পাকানো হয়ে গেছে, এবার এগুলো তেলে ভাজবো, ঠিক আছে। দেখো পরিমাণ মতো পাম তেল ঢেলে নিচ্ছি, ঠিক আছে। আমি ঢেলে নিলাম পরিমাণ মতো, যেটা এবারে দেখো তেল চলে এসেছে। এবারে যেগুলো গোল করে শেপ দিচ্ছি সেগুলোকে ভেজে নেব। তো তার জন্য কড়াই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আস্তে আস্তে এমনি করে ভেজে নিচ্ছি। এগুলো দেখবে করতে করতে কিন্তু ফুলে উঠবে, ঠিক আছে। যখন লালচা লালচা হয়ে উঠবে তখন নামিয়ে নেবে, ঠিক আছে। তো দেখো এই যে ফুলছে, আস্তে আস্তে লালচা লালচা হবে, ঠিক আছে। এমনি করে ভাজতে থাকবে তোমরা। দেখো হালকা হালকা লাল হয়ে গেছে, আর একটুকু ভেজে নিয়ে পর তোমরা তুলে নেবে, দিয়ে রসে ডুবাবে, ঠিক আছে। দেখো এগুলো। তো এবারে মিষ্টির যে রসটা সেটা বানিয়ে নিতে হবে। তো তার জন্য প্রথমে অল্প পরিমাণ জল, আর যে পরিমাণ জল দিবে সেই পরিমাণ চিনি দিতে হবে। তার জন্য প্রথমে জলটি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টির রসের জন্য। যতটা পরিমাণ জল নেবে তার থেকে অল্প পরিমাণ চিনি দেবে, ঠিক আছে। চিনির রসটা আস্তে আস্তে ফুটিয়ে নিতে হবে। যখন চিনির রসটা ফুটবে তখন এই যে দারচিনি এলাচ যেগুলো গুঁড়া করেছিলাম সেগুলো রসের সঙ্গে দিয়ে দেবো, কারণ মিষ্টিটা বেশি সেন্ট হবে আর কি। দেখো এটা মিষ্টির যে রসটা করছি সেটা ফুটিয়ে নিচ্ছে আর কি। দেখো ফোটানো হয়ে গেছে, এবারে রসটাকে নামিয়ে নেব, দিয়ে রসে ডুবাবে, ঠিক আছে। দেখো এগুলো তুলে নেবে এমনি করে, দিয়ে এই যে রসটা আছে রসে ঢেলে নেবে, ঠিক আছে। রসটাই মোটামুটি 5 মিনিট এগুলো রেখে দিবে। 5 মিনিটের মতন রেখে 5 মিনিট রাখা গেলে দেখবে এগুলো হালকা করে আরও ফুলে উঠবে। ফুলে ওঠার পর সেগুলো অন্য জায়গায় রেখে নেবে, ঠিক আছে।